বাজারগুলো কলকাতার সমস্ত হোলসেল রিটেল যত বাজার আছে সেগুলোর উপরে নজরদারি চালানোর কথা সিদ্ধান্ত হয়েছে। বেশ কিছুদিন ধরেই কাঁচা আনাজের দাম আকাশ ছোঁয়া। অসুবিধে মধ্যবিত্তরা। সোমবার সকালে রাজ্য টাস্কফোর্সের একটি দল তাদের অভিযান শুরু করে বিধাননগর থেকে। বিধাননগরের এবিএস মার্কেটে হানা দেয় রাজ্যের টাস্কফোর্স ও বিধাননগর পুলিশ। রাজ্যের টাস্কফোর্সের আধিকারিক রবীন্দ্রনাথ কোলে বাজারের কাঁচা আনাজের বিক্রেতার সঙ্গে কথা বলেন। তাদের কাছ থেকে তিনি জানতে চান তাদের কেনা ও বেচা দামের মধ্যে কী পার্থক্য রয়েছে। তিনি ভাবেন বিক্রেতাদের বেশি লাভের জন্য অধিক মূল্য বিক্রি না করার নির্দেশ দেন। বিধাননগরের এবিএস মার্কেট থেকে শুরু করে বিডি মার্কেট ও আরও বেশ কয়েকটি মার্কেট পরিদর্শন করে টাস্কফোর্সের এই দল। বলছি যে আমরা আজকে দিদির নির্দেশে বেরিয়েছি। আমাদের শনিবার দিন নবান্নের যে মিটিং হয়েছে, চিফ সেক্রেটারি অর্গানাইজ করেছেন। দিদির অসুস্থ বলে থাকতে পারেননি, বলে পাঠিয়েছেন। সেখানে আমাদের এই বাজারগুলো কলকাতার সমস্ত হোলসেল রিটেল যত বাজার আছে সেগুলোর ওপরে নজরদারি চালানোর কথা সিদ্ধান্ত হয়েছে। সেই অনুযায়ী আজকে আমরা এখানে এসেছি। আগামীকাল 10টার সময় আমরা কোলে মার্কেট ভিজিট করব, হোলসেল মার্কেট। আমরা এই বাজারে যে দাম আছে, মোটামুটি যে দামে বিক্রি হচ্ছে সেগুলো আমরা দেখেছি, এবং তার থেকে অনেকটা কমে বাইরে সরকারি যে বিক্রি করছে তারা কম দামে বিক্রি করছে। আমরা বাজারে যারা কমিটি আছে সেই বাজার কমিটির লোকজনদের বলেছি, সেক্রেটারি প্রেসিডেন্টকে, যে অতিরিক্ত দাম নেবেন না। যেরকম কিনবেন, যেরকম লঙ্কার দাম 100 টাকা হয়ে গেছে, 100 থেকে নেমে গেছে, বেশি নিলে 80 টাকাও পাওয়া যাচ্ছে লঙ্কার দাম, সেটা এরা 200 টাকা বেচছে। আমরা বলেছি এটা আপনাদের ভেবে দেখতে হবে এবং সেই অনুযায়ী বাজার অনুযায়ী বেচতে হবে, বেশি দাম নেওয়া চলবে না। সবাই তাতে সহমত হয়েছে, সব দোকানদাররাও বলেছে যে না, আমরা সেটা করব। যদি না করে তখন প্রশাসনিক ব্যবস্থা নেবে প্রশাসন। তার জন্যই আমরা সবাই এসেছি টাস্কফোর্স থেকে। এখানে এনফোর্সমেন্টের আধিকারিকরাও আছেন, এখানকার থানার অফিসাররাও আছে। দেখা যাক কী হয়। আমরা আশা করছি আগামী 15 দিনের মধ্যে দাম কন্ট্রোল হয়ে যাবে। আলুর দামটা ঠিক আছে, 18 টাকার বেশি আলু হওয়া উচিত না। এই বাজারে আমরা 20 টাকা দেখেছি, বাইরে কিন্তু এখানে সরকারি স্টলে 18 টাকাই বিক্রি হচ্ছে। এই জন্য আমরা বলছি যে দামটা ঠিকঠাক নেই, এবং আরও বেশি সংখ্যায় যাতে এই সুফল বাংলার স্টল আরও বেরোয়। 400-র ওপরে বেরিয়েছে, আরও বেরোয়, তার জন্য সরকার পদক্ষেপ করছে। এবং মানুষের যাতে অসুবিধা কমে তার জন্য মমতাদি ব্যবস্থা নিচ্ছে। থ্যাংক ইউ। হ্যাঁ, ডিফারেন্স আছে। বাজারের ভেতরে আমরা যে রেট দেখে এসেছি এখানে তার থেকে অনেকটা দাম কম। লঙ্কা 200 টাকায় বেচছে, এরা 100 টাকায় বেচছে। এটার থেকেই বোঝা যাচ্ছে। বেগুন, পটল এরা বেচছে কমে, 40 টাকা। সেই জন্যে বলছি রিফ্লেকশন অনেকটাই আছে। সরকারি দোকানের যে দাম তার সঙ্গে বাজারের দামের তফাৎ আছে, কেননা ওখানে ব্যক্তিগতভাবে মাল কিনে এনে মুনাফা করবে। একটা লোক কত সবজি বেচে, হয়তো সারাদিনে 50 কিলো, এর বেশি বেচে না, তার দিয়ে সংসার প্রতিপালন। সেই জন্যে সব দিক বিচার বিবেচনা করেই আমরা আজকে বেরিয়েছি। সেগুলো দেখেই সরকারি স্টলের যে দামটা আপনারা দেখছেন, যেটা শনিবারের সিদ্ধান্ত অনুযায়ী দামটা সেভাবে নেওয়া হচ্ছে। আশা করি এটা সারা পশ্চিমবাংলার মানুষ এর সুফল দেখবে।